আসসালামু আলাইকুম। প্রথমেই আমি বলে নিচ্ছি আজকের এই ভিডিওটি যারা একদম কুশি কাটার কাজ পারেন না কিন্তু শেখার খুবই ইচ্ছা আছে তাদের জন্য, অর্থাৎ একদম বিগিনার পর্যায়ে যারা আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। সো যারা যারা একদম কুশি কাটার কাজ পারেন না কিন্তু আপনাদের কুশি কাটার কাজ শেখার খুবই বেশি ইচ্ছা আছে, তারা আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি ধীরে ধীরে আপনারা কুশি কাটার কাজটা শিখে যেতে পারবেন। বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি একদম মেইন টপিকসে। এখন প্রথমেই বলে নিই, আপনি যখনই মন স্থির করবেন যে আপনি কুশি কাটার কাজটা শিখতে চাচ্ছেন, তখনই আপনাকে আগে চিন্তা করতে হবে আপনি কোন ধরনের সুতা দিয়ে কুশি কাটার কাজটি করতে চান। সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব একটু মোটা ধরনের সুতা দিয়ে কুশি কাটার কাজটা স্টার্ট করার জন্য। কেননা আপনি যদি খুব বেশি চিকন সুতা দিয়ে কুশি কাটার কাজ করেন, সেক্ষেত্রে হবে কি, আপনি যে সুতাটা দিয়ে কাজ করবেন সেই সুতাটা আপনার হাত থেকে বারবার বের হয়ে যাবে, ফলে আপনি কুশি কাটার কাজ করার যে আগ্রহটা নিয়ে শিখতে চাচ্ছিলেন সেই আগ্রহটা আপনার নষ্ট হয়ে যাবে। তবে মোটা সুতো বলতে যদি আপনারা উল সুতাটাকে মনে করেন, সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনি যদি কাজটা খুব তাড়াতাড়ি শিখতে চান, সেক্ষেত্রে উল সুতাটাও অ্যাভয়েড করবেন। কেননা উল সুতার ভিতরে হয় কি, যখন আপনি কাজ করবেন ওইটাতেও সুতা অনেক প্যাঁচানো থাকে, তো সেক্ষেত্রে হয় কি হুকটা সুতার ভিতরে ঢুকে যায়, ফিনিশিংটা সুন্দর আসে না, তখনও দেখা যাবে যে আপনি কাজ করার আগ্রহটা হারিয়ে ফেলবেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা সামারিয়ান সুতা দিয়ে কাজ করবেন। আমার হাতে যে দুইটা সামারিয়ানের বল দেখছেন, এগুলো 100 গ্রামের এক একটা বল। এগুলো বড় জোর 60 টাকা করে আপনি যে কোনো শপে কিনতে পারবেন, অর্থাৎ যে কোনো সুতার দোকানেই এখন কিন্তু এই সামারিয়ানগুলো অ্যাভেলেবল আছে। আর এর সাথে আপনার মানে মিডিয়াম সাইজের যদি আপনি সামারিয়ান কেনেন, সেক্ষেত্রে আপনি 2.5 মিলিমিটারের একটা হুক কিনতে পারবেন। সেই হুকের দাম বড়জোর আপনার 35 টাকা থেকে 40 টাকা নেবে। আর আপনি একটা ছোট কেচি রাখতেই পারেন সাথে, অথবা বাসায় কিন্তু কেচি থাকেই, অর্থাৎ আপনি সুতা আর কাটা দিয়েই কিন্তু কাজটা স্টার্ট করতে পারছেন। তাহলে আপনারা যারা একদমই নতুন তারা প্রথমেই মাথায় রাখবেন, আপনারা চেষ্টা করবেন সামারিয়ান সুতা দিয়ে কাজটা শেখার জন্য। তাছাড়া আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো ধরনের সুতা বা আপনার হাতের কাছে যেই সুতা বা কাটা আছে সেটা দিয়েও কিন্তু কাজ করতে পারবেন। তবে এখানে একটা মাপ থাকে, যে কোনো সুতার সাথে যে কোনো ধরনের হুক দিয়ে আবার কাজ করা যায় না। এর জন্য আমি আপনাদেরকে ওই যে সাজেস্ট করলাম সামারিয়ান সুতার সাথে 2.5 মিলিমিটারের হুক দিয়ে কাজ করবেন। তো এখানে আমি সামারিয়ান সুতাটা নিয়েছি মিডিয়াম সাইজের, এবং এই যে আমার হাতে যে কাটাটা দেখছেন এটা কিন্তু 2.5 মিলিমিটারের একটা কাটা। তো চলে যাব এখন আমি আপনাদেরকে একদম প্রথম যে স্টিচটা দিয়ে আমরা শুরু করি সেই স্টিচটা দেখাতে। তো প্রথমেই এখন আমি আপনাদেরকে শেখাবো প্রথম যে আমরা ফাউন্ডেশন নটটা দেই সেই নটটা। এটাকে সাধারণত স্লিপ স্টিচও বলে অনেকে। তো যাই হোক, এটা একদম ফাউন্ডেশন চেইন বা ফাউন্ডেশন নট হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন। তো একটু খেয়াল করে দেখবেন যে আমি কিভাবে নটটা দিলাম। তো এই নটটা দেওয়ার পরে কিন্তু আপনারা এই যে সুতোটা যে ঘরটা তৈরি হয়েছে বা নটটা তৈরি হয়েছে, এই নটটা আপনারা ছোটও করতে পারেন, আবার দেখুন এরকম টেনে বড়ও করতে পারেন। আমি আপনাদেরকে এই নটটা আবারও ভালো করে দেখিয়ে দিচ্ছি। এভাবে একটানে কিন্তু এই নটটা খুলেও যায়। এবার দেখুন সুতোটা জাস্ট এইভাবে আপনারা কী করবেন, ধরবেন, তারপরে এরকম একটা ভাঁজ দিয়ে নেবেন, এবং নিচের যে সুতোটা আছে এই সুতোটা আপনারা এই যে একটা রিং হয়েছে সেই রিংয়ের ভিতর দিয়ে টেনে বের করে দিবেন। ব্যাস হয়ে গেল। এবার অন্যভাবেও আপনারা করতে পারেন, এভাবে একটা আঙুলে এভাবে সুতোটা পেঁচিয়ে নিয়ে যেভাবে আমরা আর কি নট দেই, অনেক সময় সুই সুতার কাজ করতে গেলেও কিন্তু আমাদের এই নটটা দিতে হয়। এই নটটা দেওয়ার পরে অর্থাৎ ফাউন্ডেশন চেইন বা ফাউন্ডেশন নটটা দেওয়ার পরে আমরা চলে যাব প্রথম যে রাউন্ডের কাজ সেটা করতে। এটাকে আসলে রাউন্ড বলে না, চেইন বলে। তো প্রথমে কুশি কাটার কাজের আপনাকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে চেইন। তো চেইন করার জন্য আপনি এভাবে আঙুলের সাথে সুতোটা পেঁচিয়ে নিতে পারেন, অথবা আপনি যেভাবে কমফোর্ট ফিল করেন হাতের সাথে সুতোটা পেঁচাতে সেভাবে পেঁচাবেন। তবে এক্ষেত্রে কিন্তু আপনি খেয়াল রাখবেন, দেখুন সুতোর যে বড় অংশটা সেই অংশটা কিন্তু আপনার আঙুলের সাথে পেঁচানো থাকবে এরকম, আর যে ছোট অংশটা সেটা কিন্তু আপনার এই যে এরকম আপনি যে বৃদ্ধাঙ্গুলি আছে এবং মিডল ফিঙ্গার আছে এই দুইটা দিয়ে কিন্তু আপনারা এভাবে করে ধরবেন। এবার দেখুন আমরা যে নটটা দিয়ে নিয়েছি তার ভিতরে এভাবে হুকটা দিয়ে আমরা সুতোটা টেনে ঘরটাকে একটু ছোট করে নিব। এক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন হুকটা এমনভাবে রাখবেন যেন খুব বেশি টাইটও না হয় আবার খুব বেশি লুজও না হয়। তবে আমি একটু লুজ করে আপনাদেরকে সেলাই করে দেখিয়ে দিচ্ছি, কেননা যেহেতু আমি আপনাদেরকে শেখাচ্ছি, একটু লুজ করে যদি সেলাই দেই সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে। এখন দেখুন আমি হুকটাকে এইভাবে সুতোর সাথে ঘুরিয়ে এইভাবে পেঁচিয়ে নিচ্ছি।
এভাবে পেঁচিয়ে ওই যে আমি যেই সুতোর লুপের ভিতরে হুকটা ঢুকিয়েছিলাম সেই লুপের ভিতর দিয়ে কিন্তু বের করে নিয়েছি টেনে। একটু ভালো করে খেয়াল করে দেখবেন এবং আমার সাথে সাথে আপনারা কিন্তু করবেন। আবারও দেখুন, আমি আবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন এভাবে করে হুকটা এইভাবে সুতোর সাথে পেঁচিয়ে নিয়ে জাস্ট নটের ভিতর দিয়ে টেনে বের করে নেবেন। প্রথমে একবার দুইবার হয়তো আপনাদের মানে সুতোটা হুকের ভিতর থেকে বের হয়ে যাবে, বাট বলে না প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আপনি যতবার প্র্যাকটিস করবেন তত কিন্তু এটা আপনার জন্য ইজি হয়ে যাবে। তো এভাবে করে আপনি কি করবেন, হুকটা সুতার সাথে পেঁচিয়ে নিয়ে চেইন করতে থাকবেন। দেখুন এরকম কিন্তু চেইন হচ্ছে। চেষ্টা করবেন ওই যে বললাম, খুব বেশি যেন টাইটও না হয় আবার খুব বেশি যেন লুজও না হয়। হ্যাঁ, এরকম করে হুকটার ভিতরে সুতা দিয়ে আপনারা এরকম করে চেইন করতে থাকবেন। এভাবে করে আপনারা করবেন কি, প্র্যাকটিস করতে থাকবেন, আপনারা বারবার করে চেইন করতেই থাকবেন। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত আপনাদের হাতটা ইজি না হচ্ছে, মানে সুতোটা আপনারা যতক্ষণ পর্যন্ত ইজিলি হুক দিয়ে এই সুতোর লুপের ভিতর দিয়ে টেনে বের করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা এভাবে চেইন করতেই থাকবেন। আপনারা এই চেইনটা ততক্ষণ পর্যন্ত করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত না হুকের সাথে সুতোটা পেঁচিয়ে ইজিলি আপনারা সুতোর লুপের ভিতর দিয়ে টেনে বের করতে না পারবেন। হ্যাঁ, এক্ষেত্রে যতক্ষণ সময় লাগে, দরকার হলে সারাদিন লাগলে আপনারা সারাদিনই করবেন। তবে আমি আশা করছি আপনারা যদি 100 থেকে 150টা চেইন করেন তাহলেই কিন্তু আপনাদের এই সুতোটা অনেকটা, মানে এই সুতো দিয়ে কাজ করা অনেকটা ইজি হয়ে যাবে। হ্যাঁ, তখন আপনারা আমি যেভাবে করছি সেভাবে অনায়াসে কিন্তু করতে পারবেন। তো এরকম করে আপনারা চেইন করে নেবেন। আমি এতদূর পর্যন্ত চেইন করে নিয়েছি। এখন আপনারা একটা কাজ করবেন, যখন আপনাদের মনে হবে যে আপনাদের চেইন শেখাটা কমপ্লিট হয়ে গিয়েছে তখন আপনারা কি করবেন, পরবর্তী যে ধাপটি আছে সেখানে যাবেন। তো তার আগে আপনাদের বলে নেই, আপনাদের স্টিচের নামগুলো শেখা খুব জরুরি। তো চেইন করার পরে যেটা প্রথম স্টিচ থাকে সেটা হচ্ছে স্লিপ স্টিচ, তারপরে থাকে সিঙ্গেল ক্রোশে, তারপরে থাকে হাফ ডাবল ক্রোশে এবং তারপরে থাকে ডাবল ক্রোশে এবং তারপরে থাকে ট্রিপল ক্রোশে। তো আমি আরও কয়েকটা স্টিচ আছে, সেগুলো কিন্তু আমি আপনাদেরকে ধীরে ধীরে শেখাবো। তো এখন আমি যেটা করছি সেটা হচ্ছে আমি এখন আপনাদেরকে সিঙ্গেল ক্রোশে শেখাবো, আর স্লিপ স্টিচটা আমি অনেক পরে শেখাবো আপনাদের। এখন যেটা শেখাবো সেটা হচ্ছে সিঙ্গেল ক্রোশে। হ্যাঁ, সিঙ্গেল ক্রোশে করার সময় খেয়াল রাখবেন, আমরা সিঙ্গেল ক্রোশে ধরবো একটি চেইন সমান, অর্থাৎ একটি চেইন একটি সিঙ্গেল ক্রোশে হিসেবে কাজ করে। আপনারা যদি 20টি সিঙ্গেল ক্রোশে করতে চান সেক্ষেত্রে আপনারা কি করবেন, 21টি চেইন করে নেবেন, অথবা যদি 20টি চেইন করে নেন পরবর্তীতে আরও একটি চেইন করে তারপরে কি করবেন, 21 নম্বর ঘর থেকে 20 নম্বর যে ঘরটা আছে অর্থাৎ 21 নম্বর ঘরটা বাদ দিয়ে 20 নম্বর ঘরের ভিতরে আপনারা সিঙ্গেল ক্রোশে করবেন। তো আমি এখানে একটা সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এবার আমি আপনাদেরকে একটু ভালোভাবে বুঝিয়ে দিই, দেখুন আপনারা সিঙ্গেল ক্রোশে কিভাবে করবেন। তো দেখুন পরের যে চেইনটা আছে, হ্যাঁ, একটা চেইনে কিন্তু 2টি সুতোর লুপ থাকে। এখানে দেখুন একদম উপরের যে সুতোর লুপটা আছে আমরা এই একটি সুতোর লুপের ভিতরে কিন্তু এভাবে করে হুকটা ঢুকিয়ে দিচ্ছি। খেয়াল করুন, একটি সুতোর লুপের ভিতরে এভাবে, মানে উপরের যে লুপটা আছে তার ভিতরে হুকটা দিয়ে আমরা কিন্তু সুতোটা এভাবে পেঁচিয়ে নিয়ে তারপরে আমরা বের করে নিয়েছি এবং তারপরে আবারও হুক দিয়ে পেঁচিয়ে নিয়ে 2টি সুতোর লুপের ভিতর দিয়ে বের করে নিয়েছি। আমি আরও ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। দেখুন পরের যে সুতোর লুপটা আছে অর্থাৎ পরের যে চেইন আছে সেই চেইনের ভিতরে আমি হুকটা ঢুকিয়ে দিচ্ছি, যে এভাবে আমি হুকটা দিয়ে তারপরে দেখুন এইভাবে আমি সুতোটা পেঁচিয়ে ওই লুপের ভিতর দিয়ে বের করব। এখন হুকের উপরে যে 2টি লুপ আছে সেই 2টি লুপের ভিতর দিয়ে আবারও আমি সুতোটা টেনে বের করে নিচ্ছি। দেখুন এটাকে বলা হয় সিঙ্গেল ক্রোশে। তো আমি প্রথমে কি করব, চেইনের লুপের ভিতর দিয়ে কাঁটাটা ঢুকিয়ে দিয়ে সুতোটা বের করে নিয়ে তারপরে আমাদের কাঁটার উপর যে 2টি সুতোর লুপ থাকবে সেই 2টি সুতোর লুপের ভিতরে আবারও আমরা কি করব, একবার সুতা টেনে বের করে নেব। দেখুন এভাবে করে আমরা সিঙ্গেল ক্রোশে করব। আমার মনে হয় আমি বলে বোঝানোর চাইতে আপনারা যদি দেখে দেখে করেন যে আমি কিভাবে করছি সেটা কিন্তু বেটার হবে। হ্যাঁ, তো এরকম হচ্ছে দেখুন সিঙ্গেল ক্রোশেটা। তো প্রথম যখন আপনি 3-4টা সিঙ্গেল ক্রোশে করবেন তখনও কিন্তু এতটা ভালো লাগবে না, বাট আপনারা যখন পুরো চেইনটা সিঙ্গেল ক্রোশে করবেন তখন কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে। আমি আরও কয়েকটা সিঙ্গেল ক্রোশে আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। প্লিজ, আমি আসলে মনে হয় বেশি কথা বলছি, তাই আপাতত আমি একটু সিঙ্গেল ক্রোশে করছি, আপনারা শুধু দেখেন যে আমি কিভাবে করছি এবং সেভাবে আমার সাথে সাথে আপনারাও কিন্তু একইভাবে সিঙ্গেল ক্রোশে করবেন। আমি যেভাবে করছি সেভাবে করে আমি একটা স্টিচ দিলে সাথে সাথে আপনারাও একটা স্টিচ দিয়ে নেবেন।
এভাবে করে প্রত্যেকটা চেইনের ভিতরে আপনারা একটা করে সিঙ্গেল ক্রোশে করবেন। তো আমি অফলাইনে বাকি চেইনগুলোর ভিতরে সিঙ্গেল ক্রোশে করে নিয়ে তারপরে ফিরছি। আর দেখুন আপনারা খেয়াল করবেন যে আপনারা প্রত্যেকটা স্টিচের ভিতরে বা প্রত্যেকটা চেইনের ভিতরে সিঙ্গেল ক্রোশে করেছেন কি না। আপনারা যদি কোনো ঘর বাদ দিয়ে যান বা আবার দেখা যাচ্ছে একটা ঘরের ভিতরে দুইবার করেন, সেক্ষেত্রে কিন্তু দেখতে ভালো লাগবে না এবং আপনাদের কাজের ফিনিশিংও আসবে না। এবার চলে যাচ্ছি পরের রাউন্ডে। আগে বলেছিলাম যে একটা চেইন সমান আমরা একটা সিঙ্গেল ক্রোশে ধরি, তাই দেখুন এখানে একটা চেইন করেছি। তো পরের রাউন্ডে যাওয়ার জন্য সবসময় এরকম করবেন, যখন সিঙ্গেল ক্রোশে করবেন তখন একটা চেইন করবেন, করে কাজটাকে এভাবে ঘুরিয়ে নেবেন। আমি যেভাবে কাজটা ঘুরিয়েছি ঠিক সেমভাবে কাজটা ঘোরানোর পরে পরের যে আমাদের যে স্টিচ আছে অর্থাৎ সিঙ্গেল ক্রোশের মাথায় যে দুইটা সুতের লুপ আছে তার ভিতরে সিঙ্গেল ক্রোশে করে নেবেন। এবার দেখুন এই যে আমি দেখাচ্ছি পরের যে ঘর আছে সেই ঘরে দেখুন দুইটা সুতোর লুপ আছে, সেই দুইটি সুতোর লুপের ভিতরে কিন্তু আমরা সিঙ্গেল ক্রোশে করছি। প্রথমটা আমরা যখন চেইনে করেছি, চেইনে কিন্তু একটা সুতোর লুপ থাকে, তাই আমরা একটার ভিতরে করেছি। এখন দেখুন এখানে দুইটি সুতোর লুপ আছে, তাই আমরা কি করছি, এই দুইটি সুতোর লুপের ভিতর দিয়ে এভাবে করে হুকটা ঢুকিয়ে দিয়ে সিঙ্গেল ক্রোশে করেছি। আগের রাউন্ডে যেভাবে সিঙ্গেল ক্রোশে করেছি এই রাউন্ডে সেম একইভাবেই আমরা সিঙ্গেল ক্রোশেগুলো করব। এখানেও খেয়াল রাখবেন কোনো ঘরের ভিতরে দুইটা সিঙ্গেল ক্রোশে করবেন না, অর্থাৎ কোনো স্টিচের ভিতরে দুইটা সিঙ্গেল ক্রোশে করবেন না। আবার কখনো কোনো ঘর বা স্টিচ আপনারা কি করবেন না, বাদ দিয়ে যাবেন না। না হলে কিন্তু আপনারা ওই যে বললাম এর জন্য গুণে চেইন নেবেন। যদি আপনারা 20টা সিঙ্গেল ক্রোশে করেন তাহলে প্রত্যেকটা রাউন্ডে যেন 20টাই সিঙ্গেল ক্রোশে হয় সেদিকে খেয়াল রাখবেন। তো এখন দেখুন আমি যে বাকি যে ঘরগুলো আছে প্রত্যেকটা ঘরের ভিতরে সিঙ্গেল ক্রোশে করে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন অফলাইনে আমি প্রায় প্রত্যেকটা ঘরেই সিঙ্গেল ক্রোশে করেছি, বাট এখানে দেখুন এই যে আগের রাউন্ডে যে একটা চেইন করেছিলাম সেই চেইনের মাথায় কিন্তু এভাবে একটা সিঙ্গেল ক্রোশে আমরা করে নেব। এটা খেয়াল করবেন, যদি আমরা এই চেইনের মাথায় একটি সিঙ্গেল ক্রোশে না করি তাহলে কিন্তু আমাদের এই যে লাস্টের যে এই জায়গাটার যে প্যাটার্ন বা এই জায়গাটার যে ফিনিশিং সেটা কিন্তু সুন্দর আসবে না এবং আপনাদের চেইনের পরিমাণও আপনাদের সিঙ্গেল ক্রোশের পরিমাণও কিন্তু সেক্ষেত্রে কমে যাবে। তো দেখুন এরকম হয়েছে। এখন আবারও পরের রাউন্ডে যাব। খেয়াল করবেন আমি আবারও কিন্তু সিঙ্গেল ক্রোশেই করব, আপনাদেরকে একদম ভালোভাবে শেখানোর জন্য আমি আরও একটা রাউন্ড আপনাদেরকে করে দেখিয়ে দিব। সেক্ষেত্রে দেখুন আমি আবারও বলছি যে একটি চেইন করে নেবেন, একটি চেইন একটি সিঙ্গেল ক্রোশে হিসেবে কাউন্ট করব। চেইন করার পরে কাজটাকে ঠিক আমি যেভাবে ঘুরিয়েছি এভাবে আপনারা ঘুরিয়ে নেবেন। এবার যেহেতু একটা চেইনের জন্য আমরা একটা সিঙ্গেল ক্রোশে হিসেবে ধরে নেই, এখন তার পরের যে স্টিচটা আছে দেখুন এই যে পরের যে স্টিচ বা ঘর আছে সেই ঘরের ভিতরে আগের রাউন্ডে যেভাবে সিঙ্গেল ক্রোশে করেছি একইভাবে করছি। দেখুন প্রত্যেকটা ঘরের ভিতরে আমরা একটি করে সিঙ্গেল ক্রোশে করব। এখানে খেয়াল করবেন এই যে এরকম হচ্ছে, আর আমরা কিন্তু ওই যে বললাম সিঙ্গেল ক্রোশের উপরে যে দুইটি সুতোর লুপ আছে সেই দুইটি লুপের ভিতরেই সিঙ্গেল ক্রোশে করছি। এভাবে করে এখন এই পুরো রাউন্ডটা কমপ্লিট, পুরো রাউন্ডটাই প্রায় কমপ্লিট করেছি। দেখুন এরকম হয়েছে। আমি প্রায় বলছি এই কারণে একদম শেষের যে একটা স্টিচ সেটা কিন্তু বাদ দিয়েছি। দেখুন আগের রাউন্ডে এখানে কিন্তু আমরা একটা চেইন নিয়ে কাজটাকে ঘুরিয়ে নিয়েছিলাম, এই রাউন্ডে কিন্তু আমরা এসে ওই যে একটা চেইন আছে সেই চেইনের ভিতরে কিন্তু একটা সিঙ্গেল ক্রোশে করে তারপরে এই রাউন্ডটাকে আমরা কমপ্লিট করে দিব। অনেক সময় হয় কি ওই চেইনটা কিন্তু স্কিপ করে যায়, সেক্ষেত্রে এই যে এখানকার যে ফিনিশিং সেটা সুন্দর আসে না এবং আপনাদের একটা সিঙ্গেল ক্রোশেও দেখবেন যে কম পড়ে গিয়েছে। তো দেখুন আমি যেটুকু করে দেখিয়েছি এটা ফিনিশিংটা কিন্তু দুই পাশেই অনেকটা সুন্দর এসেছে, কেননা আমি কোনো ঘর স্কিপ করে যাই নাই, আবার কোনো ঘরে দুইটি করেও সিঙ্গেল ক্রোশে করি না। এভাবে করে কিন্তু আপনারা বারবার করে সিঙ্গেল ক্রোশের প্র্যাকটিস করবেন। তো আমি আজকের এই ক্লাসে মানে আমার এই প্রথম ক্লাসে আপনাদেরকে এই সিঙ্গেল ক্রোশে পর্যন্তই করে দেখিয়ে দেব। তো নেক্সট ক্লাসে আমি আপনাদেরকে হাফ ডাবল ক্রোশে এবং ডাবল ক্রোশে কীভাবে খুবই সহজভাবে করতে পারবেন সেটা আপনাদেরকে শেখাবো ইনশাল্লাহ।